গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকের ক্লাসটা হবে কি বয়স সংক্রান্ত বিষয়ে যেসব অঙ্কগুলো আছে সেগুলো পুরো ডিটেলসে খুঁজে খুঁজে বের করে আনা বেশ কিছু অঙ্ক, যেটা করলে কোনো পরীক্ষায় তোমাকে বয়স সংক্রান্ত থেকে আটকাবে না। তাহলে দেখো প্রথম অঙ্ক কি আছে, কি বলছে, দুটি ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাহলে তাদের বর্তমান বয়স কত? তাহলে দুইজন ব্যক্তি কি বলেছে, তাদের বর্তমান বয়সের অনুপাত কত বলে দিয়েছে, 5:7। বর্তমান বয়স কত, 5:7। আর 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, এটা হচ্ছে আগে, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, 3:5। এবার দেখো 16 বছর মানে দুইজনের 16 বছর, তাহলে দ্বিতীয় জনের কত, দেখো এটা ডিফারেন্স কত, 2, আর এটার কত 2, তার মানে দুজনেই 2 2 করে বাড়ছে। কত বাড়ছে, 2 সমান সমান কত, 16। তাহলে 1 সমান সমান কত, 8। 1 সমান যদি 8 হবে, উত্তরে কি চেয়েছে, তাদের বর্তমান বয়স কত। বর্তমান দেখো অনুপাত কত বলেছে, 5:7। তাহলে কি 5 এর সঙ্গে 8 এর গুণ হবে, তাই 5 8 কত, 40। আর একজনের কত হবে, 7 8 56। তাহলে একজনের 40 হলো আর একজনের 56 হলো। দেখো অপশন সি আছে, সি ইজ দা রাইট অ্যান্সার। দেখো পরের প্রশ্ন কি বলছে বয়স সংক্রান্তের, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1। 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত? এবার বলেছে যে এ আর বি, কার বলেছে, এ ইস টু বি, এদের বর্তমান বয়স কত, বর্তমান বয়সের অনুপাত কত বলেছে, 3:1। আর কি বলেছে, 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। এটা হচ্ছে 15 বছর পর কত হবে, 2:1 হবে। তাহলে দুইজনেরই 15 বছর করে কিন্তু কি করছে, পর। তাহলে দেখো এই বির কত গ্যাপ কত হচ্ছে 0, আর এদের গ্যাপ কত হচ্ছে 1। তাহলে গ্যাপ সমান নেই, তো দুজনেই যখন 15 বছর করে হবে তাহলে তখন কি গ্যাপ সমান করে নিতে হবে। গ্যাপ সমান করার নিয়মটা কি, দেখো এই দুটোর ডিফারেন্স কত, 1, আর এই দুটোর ডিফারেন্স কত, 2। তাহলে 1 দিয়ে উপরের অনুপাতটাকে গুণ, এই 2 দিয়ে নিচের অনুপাত দুটোকে গুণ। তাহলে 1 দিয়ে করলে কত হবে, যে 3:1, আর 2 দিয়ে এটাকে গুণ করলে 2 2 4 কত, 2। এবার দেখো আমার গ্যাপ কত হচ্ছে, 1 করে গ্যাপ হচ্ছে, কত হচ্ছে, 1। এই 1 এর মান কত বলে দিয়েছি, 1 এর মান বলে দিয়েছে আমার 15। 1 এর মান যদি 15 হয় তাহলে উত্তরে কি ছিল, বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স কত, অনুপাত কত, 3:1। তাহলে 3 15 কত, 45। আর হচ্ছে আরেকজনের কত, বীর কত, 15 কে 15। তাহলে এই 45 আর 15 ইজ দা রাইট आंसर। দেখো অপশন এ তে আছে। দেখো পরের প্রশ্ন কি বলছে, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, আর 5 বছর পরে অনুপাত কত, 2:3। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে কি রাম আর কার, রহিম, রাম ইস টু রহিম। এটা প্রথম 10 বছর আগে কি অনুপাত ছিল, 1:3। এটা হচ্ছে 10 বছর আগে ছিল। আর কি বলেছে, 5 বছর পরে এদের কত, 2:3। এটা হচ্ছে কত, 5 বছর পরে। 5 বছর পরে এই অনুপাতটা কত, 2:3। এবার দেখো উপর নিচে কি গ্যাপ সমান আছে, না, সেটা গ্যাপ সমান করে নিতে হবে। এটা গ্যাপ কত, 2, আর এটার কত, 1। এই 1 দিয়ে উপরের দুটোকে গুণ করতে হবে। তাহলে 1 ওকে 1, 3 ওকে 3, এই 2 দিয়ে নিচের দুটো, 2 2 4 আর 3 2 6। তাহলে কি এদের দেখো গ্যাপ কত হচ্ছে, এদের গ্যাপ এখন 3 করে হচ্ছে, এদিকে 3। তার মানে আমার কি গ্যাপ সমান হলো। এই 3 সমান সমান দেখো এই 10 বছর আগে আর 5 বছর পরে, আগে পরে বললে যোগ করতে হবে, পরে পরে বললে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আগে পরে বলেছে, তার মানে এটা যোগ করতে হবে। তাহলে 10 আর 5 যোগ করলে কত হয়, 15। তার মানে এই 3 সমান সমান কত, 15। 1 সমান সমান কত, 3 5 15। 1 সমান সমান কত হলো, 15। এবার দেখো এই 15, এই 1 সমান সমান যে 5 হলো, 5 ওকে 5 আর হচ্ছে 3 5 15। এটা কি, এটা হচ্ছে 10 বছর আগে। তার মানে এর সঙ্গে কি করে দেবো, আমরা 10 যোগ করে দেবো। বর্তমানে আসতে গেলে কি করব, 10 যোগ করে দেবো। তাহলে কত, 15 আর 10 5 আর 10 কত, 15 ইস টু কত, 15 আর 10 কত, 25। তার মানে এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, 5 দিয়ে 5 3 5 5 15 আর হচ্ছে 5 5 25। দেখো বয়স সংক্রান্ত আরেকটা অঙ্ক কি বলছে, অনিল এবং সুধীরের বর্তমান বয়সের পার্থক্য 6 বছর। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 3:4। সুধীরের বর্তমান বয়স কত? তাহলে কি অনিল আর সুধীরের বয়সের পার্থক্য 6 দিয়েছে। এবার আছে সেই অনিল আর সুধীরের বয়সের অনুপাত কত, বয়সের অনুপাত আছে 3:4। এদের বয়স অনুপাত 3:4। এবার বলছে 4 বছর পরে, এটা থেকে বয়সের অনুপাত দিয়ে দিয়েছে। এবার দেখো কি করতে হবে,
সুধীরের বর্তমান বয়স বের করতে হবে। কি করতে হবে? সুধীরের বর্তমান বয়স করতে হবে। তার মানে এই দুটো কি বলছে যে পার্থক্য, পার্থক্য মানে কি বিয়োগ। এই 1 এর মান কত বলতে পারি? আমি 6 বলতে পারি। 1 এর মান কত? 6 বলতে পারি। কার উত্তর চেয়েছে? সুধীরের চেয়েছে। তাহলে সুধীরের অনুপাত কত? 4 6 কত? 24 হবে। 4 গুণ 6 4 6 24। কিন্তু 4 বছর পরে কথা বলেছে, এই 4 বছরটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমার বর্তমানে চলে আসবে। 4 বছর বাদ দিয়ে দিলে আমার বর্তমানে চলে আসবে। তাহলে বর্তমানে কত? 20। 20 ইজ দা রাইট অ্যান্সার। দেখো অপশন সি তে আছে। পরের অঙ্ক দেখো কি বলছে, সোনু ও বিজয়ের বয়সের অনুপাত 5:3 আর সোনু ও সুবোধের বয়সের অনুপাত 5:6। যদি তাদের বয়সের সমষ্টি 69 বছর হয় তবে বিজয়ের বয়স কত? দেখো এক কথা, কার নাম দুবার বলেছে? কার নাম দুবার বলেছে? দেখো সোনুর কথা দুবার বলেছে। তাহলে সেই সোনু থাকবে কোথায়? মিডিলে। সেই সোনু থাকবে কোথায়? মিডিলে। তাহলে প্রথমে আমি কি দিতে পারি? প্রথমে আমি বিজয় দিতে পারি, আর পরে দিতে পারি কি? পরে আরেকজনের কার নাম বলেছে? সুবোধের নাম বলেছে। আরেকজন কার নাম বলেছে? সুবোধের নাম। প্রথম লাইন কি? সোনু ও বিজয়ের অনুপাত। সোনু ও বিজয়ের অনুপাত। সোনু কত? 4 আর বিজয়ের কত? বিজয়ের আছে 5। তারপরে দেখো পরে লাইন সোনু ও সুবোধ। সোনুর কত অনুপাত? সোনুর অনুপাত 5 আর সুবোধের অনুপাত কত? 6। এবার দেখো এই চারটা এখানে দিয়ে দিতে হবে, আর এই পাঁচটা কি করতে হবে? এখানে দিয়ে দিতে হবে। 5 5 25, 4 5 20, 4 6 কত? 24। হ্যাঁ, এবার বলেছে তবে বিজয়ের বয়স কত? তবে কত বলেছে? বিজয়ের বয়স কত? কোথায় বিজয় গেছে? বিজয় আছে 25। তাহলে কি 25 সাথে কি বিজয়ের বয়স? কিন্তু তার মধ্যে দেখো টোটাল বয়সের সমষ্টি কত দিয়েছে? টোটাল বয়সের সমষ্টি 69 দিয়েছে। এবার দেখো টোটাল বয়সের সমষ্টি 69 দিয়েছে। তাহলে এই তিনটে কি করতে হবে? যোগ করতে হবে। 5 আর 4 9, 5 আর 4 9 আর কত? 6। মানে এদিকে অনুপাতিক যোগফল কত? 69। এই 69 সমান সমান 69, এই 69 সমান সমান 69। দেখো বয়সের সমষ্টি এটা দেয়া আছে। তাহলে একে কত? গুণ কাটটা উত্তর চাইছে, বিজয়টা উত্তর চাইছে। বিজয় কত? 25। তাহলে দেখো এটা কাটলে কত হবে? সেই 25ই কি হবে? উত্তর হবে।